ম্যাচের আনুষ্ঠানিকতা শেষ। কানপুর গ্রিন পার্কের সামনে সাকিব আল হাসানের অপেক্ষায় বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা। মিনিট কয়েক অপেক্ষার পর সাকিব বের হলেন, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। দেশ থেকে নিরাপত্তার নিশ্চয়তা না পেয়ে কানপুরে হয়ে গেল সাকিবের শেষ টেস্ট। পঞ্চম ও শেষ দিন 1 অক্টোবর মঙ্গলবার সাকিবকে সম্মাননা স্মারক দিতে মূলত অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। কিন্তু সাকিবকে পেলে শুধু উপহার দিয়ে তো আর ক্ষান্ত হওয়া যায় না। কত শত প্রশ্নের উত্তর জানা যে বাকি তার কাছ থেকে। ভিড়ের মাঝে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে একটি প্রশ্নে সাকিব বলে উঠলেন, কিচ্ছু বলবো না। বেস্ট উইশেস টু লেজেন্ডারি সাকিব আল হাসান, এমন লেখা স্মারক উপহার দেওয়ার পর সাকিবকে ফুল দেওয়ার পালা। সাকিব ফুলের কথা শুনে বললেন, ও ফুলও দিবেন, দেন। এর আগে সাকিবকে চমকে দেন বিরাট কোহলি, ঋষভ পান্থ। দুজনে সাকিবকে আলাদাভাবে ব্যাট উপহার দেন। কোহলিকে সাকিবের সঙ্গে আড্ডা দিতেও দেখা গেছে, পিঠ চাপড়ে দিচ্ছিলেন, হাতে হাত মেলাচ্ছিলেন। কিন্তু সব প্রশ্নের উত্তরই এখনও অজানা। সাকিব কি দেশে ফিরছেন দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলার জন্য? সাকিব আল হাসানের পরিচয় দুইটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে শুরু করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে ধরে নেওয়া যায় সাকিব দেশে ফিরছেন না। তবে আজ টেস্ট শেষে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংয়ের মন্তব্য আরও দোটানায় ফেলে দিয়েছে। আমি এমন কিছু শুনিনি যে এটাই তার শেষ ম্যাচ। আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা সিরিজেও সে খেলবে, আমি এমনটাই জানি, বলছিলেন হাথুরুসিংহে। এর আগে এই কানপুর টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি টেস্ট থেকে বিদায় নিতে চান, তবে দিতে হবে নিরাপদে বাংলাদেশ ত্যাগের নিশ্চয়তা। এখন পর্যন্ত দোদুল্যমান অবস্থায় আছে এটি। সাকিব দেশে থেকে অবসর নেবেন নাকি কানপুরেই শেষ, সেটা নিশ্চিত হবে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণার পর। আগামী 16 অক্টোবর প্রোটিয়াদের ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে সাকিব ভারত থেকে সরাসরি যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন। তার পরিবার দেশটিতে স্থায়ীভাবে বাস করছে বেশ আগে থেকেই।